إن الحمد لله على كل حال والحمد لله الذي شرف العالمين بسيدنا محمد صلى الله عليه وسلم أعظم الأنبياء والمرسلين وجتباه واختاره بشيرا ونذيرا للأولين والآخرين وأشهد أن محمدا عبده ورسوله وصفيه وخليله وخيرته من خلقه صلوات الله وسلامه على أكرم الأنبياء والمرسلين وعلى آله الطاهرين وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم يسروا ولا تعسروا بشروا ولا تنفروا أو كما قال عليه الصلاة والسلام অধ্যক্ষান মাকতাবাত তারবিয়ার পক্ষ হতে আয়োজিত আজকের এই বার্ষিক সেমিনারে সম্মানিত সভাপতি সুদক্ষ বিচারক মণ্ডলী এবং আমার সামনে উপস্থিত বাংলার দূর দূরান্ত থেকে আগত আমার প্রিয় আইন পিপাসু ছাত্র ভাইয়েরা আলোচনা প্রারম্ভে জানাচ্ছি সকলকে আমার অন্তঃস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা ও আন্তরিক মোবারকবাদ। প্রিয় উপস্থিতি, আম্বিয়াগণের দাওয়াতি পদ্ধতি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। ইসলাম প্রচারে তারা যেসব পদ্ধতি অবলম্বন করেছেন তা আমাদের জন্য শিক্ষণীয় অনুকরণীয়। এই বিষয়ে আমি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে আপনাদের সামনে আংশিক কিছু তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। প্রিয় উপস্থিতি, মহান আল্লাহ তাআলার এক চিরন্তন নীতি হলো তিনি তার প্রজ্ঞার কল্যাণে একদল মানুষকে নির্বাচন করেন এবং তাদের হাতেই দ্বীনি দাওয়াতের দায়িত্ব অর্পণ করেন, যেন মানবজাতি প্রকৃত কল্যাণ ও সাফল্য স্থায়ী সম্মান ও মর্যাদা লাভ করতে পারে। আর এইসব নির্বাচিত মানুষগুলি দুনিয়াতে নবী রাসূল নামে কাজ করেছেন। এখন তাদের উত্তরসূরি আলেম ও সংস্কারক পরিচয়ে দ্বীনের দাওয়াত দিচ্ছেন। আম্বিয়াগণের দাওয়াতি পদ্ধতি বা কার্যক্রম আল্লাহ প্রদত্ত একটি মিশন ছিল, যা মানবজাতিকে সঠিক পথে পরিচালিত করার জন্য নির্ধারিত। তাদের দাওয়াতি পদ্ধতিগুলো সাধারণত তিনটি জিনিসের উপর ভিত্তি করেছিল: নৈতিকতা, ধৈর্য এবং আল্লাহর উপর আনুগত্য। প্রিয় উপস্থিতি, আম্বিয়াগণ কীভাবে দাওয়াত দিতেন সেই সম্পর্কে আমাদের জ্ঞান থাকা অত্যন্ত জরুরি। কেননা দেখা যায় যে বর্তমানে আলেম উলামারা আম্বিয়াগণের দাওয়াতি পদ্ধতি অনুসরণ করে না, যার কারণে বর্তমানের মানুষেরা তাদের ডাকে প্রভাবিত হয় না। আম্বিয়াগণের দাওয়াতি পদ্ধতি এই মডেল মানবজাতির জন্য একটি আদর্শ উদাহরণ। তাই আমি তাদের দাওয়াতি পদ্ধতিগুলির মধ্য হতে কয়েকটি পদ্ধতি আপনাদের সামনে তুলে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। একত্ববাদের দাওয়াত। প্রথমে সব আম্বিয়াগণের দাওয়াতির মূল বিষয়বস্তু ছিল আল্লাহর একত্ববাদ। তারা মানুষকে আল্লাহর ইবাদতের দিকে ডাকতেন এবং শিরকের বিপদ সম্পর্কে সতর্ক করতেন। তাদের দাওয়াতের মূল মন্ত্র ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। 2, সৎ ও সহানুভূতিশীল মনোভাব। আম্বিয়াগণ অত্যন্ত সৎ ও দয়ালু ছিলেন। তারা মানুষের কল্যাণ কামনা করতেন এবং তাদের প্রতি সহানুভূতিশীল হতেন। দাওয়াতের ক্ষেত্রে তারা কখনো রূঢ়তা প্রদর্শন করতেন না, কখনো তারা নিজেকে বড় বা প্রাধান্য দিতেন না। তারা সর্বদা আল্লাহর উপর ভরসা রাখতেন এবং আল্লাহর সন্তুষ্টির জন্য চেষ্টা করতেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লাফাদ্দু মিন হাওলিক। 3, ধৈর্য ধারণ। আম্বিয়াগণ অত্যন্ত ধৈর্যশীল ছিলেন। দাওয়াতের পথে অনেক বাধা বিপত্তি আসে। আম্বিয়াগণ সেসব বাধা বিপত্তিকে ধৈর্যের সাথে মোকাবেলা করতেন। উদাহরণস্বরূপ নবী নূহ আলাইহিস সালাম দীর্ঘ 950 বছর ধরে ধৈর্যের সাথে মানুষকে ইসলামের দাওয়াত দিয়েছেন, কিন্তু তার ফলাফলস্বরূপ মাত্র কিছু সংখ্যক লোক তার দাওয়াতে সাড়া দেয়। কিন্তু আম্বিয়াগণ এ কথার উপর অটল ছিলেন যে মঞ্জিল মিলে या না মিলে উসকি ফিকর নেই, মঞ্জিল কি তালাশ মে হামারি জুস্তজু তো হ্যায়। মঞ্জিল পেলাম কি হারলাম সে আমাদের ভাবনা নয়, মঞ্জিলের তালাশে যে চলতে পেরেছি এটাই আমাদের সফলতা। তারা সর্বদা দাওয়াত দিয়ে যেত, দাওয়াতের ওপর অবিচল থাকতো। কে হেদায়েত প্রাপ্ত হলো কে হেদায়েত প্রাপ্ত হলো না তা তাদের ভাবনা ছিল না, কেননা তারা জানতো যে হেদায়েত একমাত্র আল্লাহর হাতে। আল্লাহ যাকে হেদায়েত দান করবেন সে হেদায়েত প্রাপ্ত হবে। 4, ব্যবহারিক উদাহরণ। আম্বিয়াগণ নিজের জীবনকে একটি উদাহরণ হিসেবে উপস্থাপন করতেন। তারা যা বলতেন তা নিজেদের জীবনে পালন করতেন। কিন্তু দেখা যায় যে বর্তমানে আলেমেরা মানুষকে বলে আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, কিন্তু তারা দেখা যায় তারা নিজেদের প্রতি গাফেল। আম্বিয়াগণের এই পদ্ধতি মানুষের মনকে সহজেই প্রভাবিত করত, কারণ মানুষ তাদের জীবনের মাঝে ইসলামের প্রকৃত শিক্ষা দেখতে পেত। 6, বুদ্ধিমত্তার ব্যবহার। দাওয়াতের ক্ষেত্রে বুদ্ধিমত্তার ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। আম্বিয়াগণ দাওয়াতকে সদুপদেশের মাধ্যমে মানুষকে ইসলামের দিকে ডাকতেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। আপনি মানুষকে প্রজ্ঞা ও উত্তম নসিহার মাধ্যমে আপনার প্রতিপালকের পথে আহ্বান করুন এবং তাদের সাথে উত্তম পন্থায় তর্ক করুন। 6, আল্লাহর উপর তাওয়াক্কুল। সবশেষে আম্বিয়াগণ দাওয়াতের ক্ষেত্রে আল্লাহর উপর পূর্ণ নির্ভর করতেন। তারা জানতেন যে হেদায়েত একমাত্র আল্লাহর হাতে। তারা তাদের সাধ্যমতো সর্বোচ্চ চেষ্টা করতেন এবং ফলাফলের জন্য আল্লাহর উপর ভরসা রাখতেন।
প্রিয় উপস্থিতি, আম্বিয়াগণের দাওয়াতি এই পদ্ধতিগুলো আমাদেরকে শিখে দেয় দাওয়াতের জন্য আমাদের 4টি জিনিস থাকা আবশ্যক: ধৈর্য, সহনশীলতা, ভালোবাসা ও প্রজ্ঞা। দাওয়াতের জন্য আমাদের কোরআন ও সুন্নাহর প্রাথমিক জ্ঞান থাকা আবশ্যক, আর সেই জ্ঞানকে যথাযথ ব্যবহারের জন্য প্রয়োজন নববী প্রজ্ঞা। কখন কোথায় কোন মানুষকে কিভাবে দাওয়াত দিতে হবে, কার সাথে কোন স্বরে কথা বলতে হবে, কার দুর্বলতা কোথায়, এইসব সম্পর্কে বিশ্বর জ্ঞানই হলো প্রজ্ঞা। আর এই প্রজ্ঞার অভাবে আজ মুসলিম বিশ্ব ক্ষতির সম্মুখীন হচ্ছে। আমাদের চারিপাশে হাজারো আলেমও দায়ী রয়েছে, কিন্তু তাদের প্রজ্ঞার অভাবে আজ মুসলিম একা উপর থেকে বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে। প্রিয় উপস্থিতি, নবীগণ ডেকেছেন আল্লাহর পথে হিকমা আর প্রেম দিয়ে, মধুর কথায় স্নিগ্ধ রাতে, সদুপদেশ ও ভালোবাসা দিয়ে দাওয়াত দেন তারা সঠিক পথ নিয়ে। কঠোরতা ছেড়ে সহজ ভাষায় আল্লাহর পথে দেখেন তারা প্রভুর আশায়। সৎকর্ম উত্তম চরিত্রে ভরা দাওয়াত ছিল তাদের জীবনের শেষ চরা। প্রকাশ্যে গোপনে আহ্বান চালালেন, সবাইকে এক আল্লাহর দিকে ফেরালেন। আম্বিয়াগণের দাওয়াতির এই ছন্দ আজও শিখায় আমাদের জীবনের বন্ধ। মোট কথা, সর্বোপরি আমাদের চেষ্টা থাকবে সমাজের প্রতিটি মানুষ যেন আল্লাহর পথে ফিরে আসে, আল্লাহর আনুগত্যে যেন তারা তাদের জীবনযাপন করে, আর তাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে যেন আল্লাহর একত্ববাদের দাবি প্রতিষ্ঠিত হয়। আর এটা যখন সম্ভব হবে, তখন দুনিয়াতে শান্তি ও কল্যাণের সমাজ প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সৎপথে চলে অন্যদেরকে সৎপথে পরিচালিত করে সবাইকে এক ছায়া তলে আসার তৌফিক দান করুন। আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।